আচ্ছা, ডেরিভেটিভের তৃতীয় ক্লাস। কার কি সমস্যা আছে আগে শুনে নিই একটু। অনুশীলনীর 15 ওর বলতেও অসুবিধা হচ্ছে। অনুশীলনী 10A না 10B? 10B। আচ্ছা বলি না, এক এক করে বলি বলি হ্যাঁ বলবো 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 সব বলবো। তারপর কি দেখতো 10Bর 15 নম্বরটা কি আছে? কেন পারেনি ও? বাকিটা পেরেছিস? পারিস নি করতে? ওদের সমস্যা আছে। ওই ই টু দি পাওয়ার অঙ্কটা রুটের মধ্যে আছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। বল কি আছে 15 নম্বর অঙ্ক? আছে y সমান সমান কত আছে বলতো রুটের মধ্যে? 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার x। ওকে, এটা বলছে হচ্ছে না। তো যে সূত্রগুলো লিখেছেন ম্যাডাম, ওখানে লেখা আছে সূত্রগুলো, ওখানে দুখানা সূত্র আপনি অ্যাড করবেন। এক নাম্বার হচ্ছে ddx অফ 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আরেকটা লিখবেন ddx অফ রুট এক্স 1 বাই 2 রুট এক্স। কারণ এই দুটো আমাদের খুব বেশি ইউজ হয় আর কি। 1 3x স্কোয়ার বলছি তো, আগের দিন বলেছিলাম সব। দেখ ও বলছে আমি না x/2 এর ডেরিভেটিভ করতে পারছি না, তো আমি ওকে বলছি x/2 এর মধ্যে ধ্রুবক কোনটা আছে? 1/2। তো 1/2টাকে তুই কী করবি? কান ধরে আগে বাইরে বের করবি, ঠিক আছে? বের করার পর তুই কার ডেরিভেটিভ করবি? এবার x এর ডেরিভেটিভ করবি। কী হয় x এর ডেরিভেটিভ? তাহলে 1/2 × 1 মানে আলটিমেট ডেরিভেটিভ কত? 1/2। sec x/2 tan x/2। হ্যাঁ ইয়েস অবশ্যই, ইয়েস হবেই। আচ্ছা, তো দেখা যাক এই অঙ্কটাতে কী সমস্যা হচ্ছে। তো আমরা কি করছি, সূত্র কি শিখলাম মনে রাখবেন ম্যাডাম। ডেরিভেটিভের মন্ত্র হচ্ছে যাকে এক্স ধরবো তাকে ডেরিভেটিভ করব। আচ্ছা, তো আমরা ভেতরে এই যে ভেতরে পার্টটুকুটা আছে না, এটাকে মনে মনে এক্স ধরছি, ঠিক আছে? কী করছি? মনে মনে এক্স ধরছি। সূত্র কি বলেছিল? রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। তাহলে এখানে যদি আমি এখন ডেরিভেটিভ করছি তখন কি লিখবো? 1/2 রুট ওভার এটাই, তাই তো? মানে 1/2 রুট ওভার 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। কিন্তু আমাকে সূত্র কি বলেছিল, মন্ত্র কি বলেছিল? যাকে এক্স ধরা হয়েছে তাকে ডেরিভেটিভ করতে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এই ডেরিভেটিভটা করব, ঠিক আছে? দূর। ওকে, এবার এটাকে উল্টে লিখতে পারি, মানে 1 মাইনাসটা উপরে চলে যাবে, 1 প্লাস নিচে থেকে যাবে, ঠিক আছে? আর নিচে লিখবো না, মানে এরকমভাবে বলতে চাইছি আমি। 1/2 উপরে চলে গেল 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর নিচে হয়ে গেল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। কারো কি এই জায়গাটাতে সমস্যা আছে? এটা গেলে লেখা যেতে পারে? পারে। ওকে, এখানে কি u/v ছাড়া অন্য কিছু করতে পারবো? u/v সূত্র কি বলেছিল? নিচে v স্কোয়ার করে দাও, v কে রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u কে রেখে v এর ডেরিভেটিভ, ঠিক আছে? তুই প্রথমের ভিডিওগুলো দেখবি, তাহলে আর অসুবিধা হবে না, বুঝতে পেরেছিস? একদিনে ডেরিভেটিভ ক্লিয়ার করাতে পারবো না রে, কিছু করার নেই। আগের দিন আসলে হয়ে যেত। ইস, কী পড়লো এখানে? তুলতো এটা, তুলতো। ওকে, সো নিচে কি করব? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার। উপরে কি করা উচিত আমার? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করা উচিত? 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে। মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করব? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে। কি তালা ঠিক আছে? দূর। ও শেষে হচ্ছে না, ঠিক আছে দেখছি আমি। 1/2 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো আচ্ছা 1 এর ডেরিভেটিভ কত? 0 বলছে নাকি? যে কোনো ধ্রুবক তার ডেরিভেটিভ সবসময় 0 হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস দিলাম মাঝখানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। শকুন অভিশাপে গরু মরে না বলছে, ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা,
মাইনাস দিলাম 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তার সাথে 1 এর ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, যেহেতু মাইনাস সাথে থাকবে মাইনাসটা, তাহলে এক কাজ করলাম, এখানে এটাকে প্লাস করে দিলাম, চলবে? তাহলে কত দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্সটা গুণ হলো। ওকে, নিচে কি আছে? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, 1/2 যা আছে তাই। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার কমন যাচ্ছে? যাচ্ছে নিশ্চয়ই। কমন গেলে কী পড়ে থাকছে? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সগুলো বাড়ি গেল নিচে, তাহলে উপরে কত পড়ে আছে? 1 আর 1 যোগ করলে 2, ওই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে। বুঝতে পারছি সবাই? তাহলে অ্যান্সারটা হওয়া কী উচিত আমার? অ্যান্সারটা হওয়া উচিত 2টা কেটে যদি যায় তাহলে √1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। তো সমস্যা কি? অ্যান্সারে 3/2 আছে? অ্যান্সারে কি আছে? 3/2 আছে পাওয়ারে নিচে? কি আছে অ্যান্সারে? এই লাইনটা কি হলো? 1 আর 1 যোগ করলে কত হয়? 2, আর এই 2 কেটে গেল, বাকিটুকু লিখে দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, ও দেখছে কি আছে বলতো একটু, কত কত পেজে আছে? 379। পনেরোর অ্যান্সারটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ও বুঝতে পারছিস না? দেখ, এটাকে লিখতে পারবো, ভালো করে বুঝবি। ঠিক আছে? √1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, √1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এত ঠিক আছে? উপরে ই টু দি পাওয়ার এক্স, এটাকে লিখছি আমি √1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে? মানে কত? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে আরেকটা পড়ে আছে, তাহলে আরেকটা লিখলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এতটা সবার ক্লিয়ার হলো? দেখ বলছি, এখানে পাওয়ার 2 আছে, এক পাওয়ার এখানে লিখে দিয়েছি, আর এক পাওয়ার বাকি আছে আমার কাছে। তো ওটাকে রুট করে স্কোয়ার লিখতে পারি না আমি? এক্সকে তো রুটে স্কোয়ার লেখা যায়, ওটাই করেছি। ঠিক আছে? দেখ না, এখান থেকে পাচ্ছিস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে ওটা, তো দুটোর গুণ করলে পাওয়ার 2, ঠিকই আছে। কাটলো, একটা কেটে গেল। ঠিক আছে? একটা নিচে তাহলে একটা পড়ে আছে আমার কাছে। এবার এই দুটোকে তাহলে রুটের মধ্যে গুণ হয়ে যাবে। এই দুটো আমার গুণ হয় রুটের মধ্যে, তাহলে একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, সূত্র গিয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে নিচে দাঁড়াবে আমার ই টু দি পাওয়ার এক্স 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার করলে কত হবে? ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, এটা রুটের মধ্যে থাকবে কিন্তু, হ্যাঁ, আর বাকি যা আছে তাই। ডান। ঠিক আছে? কেন বুঝতে পারলি না? হ্যাঁ, এই দুটো গুণ হয়ে গেল রুটের মধ্যে, √a √b, রুট গুণ হয়ে √ab হয়ে যায়, আর গুণ হয়ে যাওয়ার পর সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। কি তাহলে এটা তো করা উচিত ছিল নিজে থেকে। আর আমি যদি এখানেও অ্যান্সারটা কি, নো প্রবলেম, কারণ আমাদের প্রমাণ করতে বলেনি কিছু। প্রমাণ করতে বলেছে কি না? ব্যাস, হ্যাঁ, প্রমাণ যদি বাই চান্স করতে বলে এটা, তখন এটা করে দেখালাম। ঠিক আছে? চ নেক্সট তাড়াতাড়ি বল। নেক্সট কোনটা বলছে যদি মনে সাথে সবদের একটা সমস্যা হচ্ছে, রুট বলছে ই টু দি পাওয়ার √x, এটা পারছে না নাকি? 6 নম্বর, উদাহরণ 6, তাই তো? ঠিক আছে, দেখছি কি আছে। না কথা না মনীষা, কথা বলতো ই টু দি পাওয়ার √ওভার ই টু দি পাওয়ার √x, তাই তো? এই √ওভার ই টু দি পাওয়ার √x, এই তো অঙ্ক। আচ্ছা, তো প্রথমে আমি, বুঝতে পারছিস, প্রথমে পুরোটাকে মনে মনে x ধরলাম। তাহলে √x এর সূত্র আছে আমার কাছে 1/2 √x, ব্যাস অ্যাপ্লাই করি। dy dx 1/2 √ওভার যা আছে তাই, কিন্তু কাকে x ধরেছিলাম? এই যে লাল কালিরটাকে, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করব। হলো? ওকে ফাইন। এবারে রেখে দিলাম। ওকে,
এইবার যদি এইটাকে ডেরিভেটিভ করতে চাই তাহলে আমাকে রুট এক্সটাকে মনে মনে এক্স ধরতে হচ্ছে, কারণ তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওর ডেরিভেটিভ কী হয়? ও নিজেই হয়। তাহলে লিখে দিলাম ই টু দি পাওয়ার রুট এক্স থেকে ই টু রুট এক্স, কিন্তু ডেরিভেটিভ করবো কাকে? তাহলে আমি ডিডি এক্স অফ রুট এক্স, কারণ রুট এক্সকে এক্স ধরেছিলাম। তো ব্যাস 1/2 ই টু দি পাওয়ার রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু রুট এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/2 রুট এক্স। কি অ্যান্সারে কি ই দিয়ে সব করে লিখেছে, মানে এরকম দুটো লিখে আলাদা আলাদা করে? তোদের ওই জন্য সমস্যা হচ্ছে? দেখ তো একসাথে করে দিয়েছে তো, দেখ বলছি কী করে একসাথে করবো, ভালো করে ভেবে দেখ একটু, ঠিক আছে? তো এখানে আমি তোকে বলতাম ই টু দি পাওয়ার এক্স তার পাওয়ার রুট, তার মানেটা কী দাঁড়াতো? ই টু দি পাওয়ার এক্স তার পাওয়ারটা হাফ, পরের লাইনে আমরা হাফটা এখানে গুণ করতাম, তার মানে কত দাঁড়াতো? ই টু দি পাওয়ার হাফ এক্স। তো কেউ এটা বলেছে, কেউ এটা বলেছে, দুটো একই জিনিস হলো, সবারই ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে? রুটের মধ্যে ই টু দি পাওয়ার রুট এক্স, তো এটাকে লিখতে পারবো আমরা ই টু দি পাওয়ার রুট এক্স তার পাওয়ার হাফ। এবার এই হাফটা যেখানে গুণ হয় তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু, এটা আমার কাছে আছে। আর উপরে কি আছে? ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এটা যদি উপরে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে দাঁড়াবে কি আলটিমেটলি ই টু দি পাওয়ার রুট এক্স মাইনাস রুট এক্স বাই টু। তাহলে এটা দাঁড়াবে আলটিমেটলি ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। এটা অ্যান্সার আছে কি? অ্যান্সার মানে আলটিমেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে আমার ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু, আর নিচে হয়ে যাচ্ছে 4 রুট এক্স, এরকম আছে অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারলি সবাই? কোথাও অসুবিধা হলো? এটা যখন এটা যখন উপরে গেল মাইনাস হয়ে গেলো পাওয়ারটা, ঠিক আছে? চল করে নাতি করে নে। হ্যাঁ, কিন্তু অ্যান্সার যাক জেনে রাখা ভালো কী করে হ্যান্ডেল করতে হয় পাওয়ারগুলো। আরে কি কিছু সমস্যা আছে কারো? আমি কি নেক্সট পার্টটায় যাব? আমি ইনভার্সের সূত্রগুলো মুখস্থ করতে বলেছিলাম। লগ 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 এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, ও একটা অঙ্ক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ না কত আছে। y ইকুয়ালস টু লগ 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 এক্স কিউব, এটা তো? হ্যাঁ ঠিক আছে, দেখ তো প্রথমে যখন আমি সূত্র অ্যাপ্লাই করতে মানে ডেরিভেটিভ করতে যাব, আমরা কি জানি লগ এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/x। তাহলে এই পুরো বস্তুটাকে আমাকে মনে মনে এক্স ধরতে হবে, ধরলাম। তাহলে কি বলেছিল? 1/x করে দাও, তাহলে 1/x করে দিলাম, মানে লগ অফ এক্স কিউব। কিন্তু যাকে এক্স ধরলাম তাকে আবার ডেরিভেটিভ। ওকে, এবার এইটাকে ডেরিভেটিভ করতে গেলে আবার আমাকে এই পুরো বস্তুটাকে মনে মনে এক্স ধরতে হচ্ছে, ঠিক আছে? তাহলে লিখছি 1/log এক্স কিউব ইন্টু ওটার ডেরিভেটিভ হচ্ছে 1/log এক্স কিউব, হলো? কিন্তু যাকে এক্স ধরেছি তাকে আবার ডেরিভেটিভ ডিডি এক্স অফ লগ এক্স কিউব। এবার এইটাকে ডেরিভেটিভ করতে গেলে, ঠিক আছে? আচ্ছা, লগ এক্স কিউবকে আমি কি লিখতে পারবো? 3 log x, তাহলে এভাবে লিখি, ভালো হবে, ঠিক আছে? ওকে, সো লগ এক্স কিউব ইন্টু লগ এক্স কিউব। লগের সূত্র আছে, লগের পাওয়ারটা সামনে চলে আসে, ঠিক আছে? লগের প্রপার্টিগুলো লিখেছিলাম তো, আগের দিন লিখেছিলাম। আগের দিন কেন ভিডিও দেখিসনি? বললাম তো লগের প্রপার্টিগুলো ওখানে মারবো ধরে। তাহলে বলেছি তো ওখানে প্রপার্টিগুলো সবগুলো লাগি লগ লগ। যাই হোক, তো এবার এইটাকে ডেরিভেটিভ করতে গেলে কি করব আমরা? 3টাকে রাখলাম, কারণ 3 ধ্রুবক, বাইরে বের করে দিলাম কান ধরে, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে অ্যান্সার হচ্ছে এতটা, 3/x ইন্টু এটা পুরোটা। হলো? সবারই হলো? তাড়াতাড়ি করে নে, নেক্সট পার্টে চলে যাবো ইনভার্সেরগুলোতে। সূত্রগুলো সবাই মুখস্থ হয়েছে ইনভার্সেরগুলো? বলবি তাহলে? ওই দেখছি, হদ্দে দেখো কাণ্ড। তাহলে বন্ধ করতো আর বল কোসেক ইনভার্স একটা সূত্র। আচ্ছা, আমরা পেজ নাম্বার 384 2-এর 3 নম্বর অঙ্কটা করব। কি আছে কোশ্চেনে? কস ইনভার্স এক্স, দেখতে পেয়েছিস সবাই? কস ইনভার্স এক্স
384 পেজের 2-এর 3 নম্বরটা, কট কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা দুভাবে করা যায়, দুভাবে করে দেখাবো। না, দুটো জানা জরুরি আমাদের কাছে। ঠিক আছে, বলছি। অঙ্কটা কি কেউ করতে পারবে? কেউ কি একটু সাহস দেখালো না করার অঙ্কটাকে? এই তো আমার আফসোস মনের মধ্যে, কেউ সাহস দেখাচ্ছে না করার। বলছে করছি এখন। কি আছে? কট ব্র্যাকেটে আছে কস ইনভার্স এক্স। একদম বেসিক সূত্রটা কি শিখেছি আমরা? কট এক্সের ডেরিভেটিভ কি হয়? এই মনীষী, কট, এটাকে মনে মনে এক্স ধরছি, তাহলে কট এক্সের সূত্র কি হয় ডেরিভেটিভের? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এক্স মানে কত আছে আমার কাছে? কস ইনভার্স এক্স। কিন্তু কাকে ডেরিভেটিভ করব? কস ইনভার্স এক্সকে। কস ইনভার্স এক্সের সূত্র কি আছে একটু দেখতো? কোসেক স্কোয়ার কস ইনভার্স এক্স। ওকে, সো মাইনাস, তাহলে এটা প্লাস 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 করে দিলাম, আর 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হলো। এবার না এভাবে অ্যান্সার রাখাটা, হ্যাঁ হ্যাঁ না, কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়তো -1/, না? তাহলে ওই মাইনাসটাকে এখানে বাইরে গুণ করে দিলাম, প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার যেটা আমি বলতে চাইছিলাম যে এখানে আছে আমার কাছে কোসেক স্কোয়ার কস ইনভার্স এক্স, তো এটাকে আমি এরকম লিখতে পারবো কি? আগে সবাই বুঝবো, এটাকে লিখতে পারবো এরকম। নতুন গাড়ি হাতে পেয়েছে মনে হয়, জীবনে হর্ন বাজায়নি, এটা লিখতে পারবো, লিখে যাবে। এবার যদি আমি ভেতরটায় কোনো রকম কোসেক ইনভার্সে নিয়ে যেতে পারি, ঠিক আছে, তাহলে কোসেক ইনভার্স থিটা হয়ে যাবে, একটা ভালো আকারে আসবে অঙ্ক অ্যান্সারটা। বুঝতে পারছিস সবাই? ঠিক আছে, তো মানে বেসিক কথা হচ্ছে আমাকে এখন কস ইনভার্সটাকে কোসেক ইনভার্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছি নিশ্চয়ই যে আমাদের ওই চ্যাপ্টারটা করাটা কতটা জরুরি ছিল। এবার ওই চ্যাপ্টারটা করার জন্য চিত্রণ জরুরি ছিল, তাই জন্য পরপর করাতে হয়েছে আমাকে। না, শুরু তো ডেরিভেটিভ দিয়ে করা উচিত, মানে মন চাইছিল, কিন্তু কিছু করার নেই, ত্রিকোণমিতিক বৃত্তীয় চিত্রণ ছাড়া হচ্ছিল না। তো এখন তাহলে আমরা কি করব? অ্যান্সারটাকে পুরোপুরি এক্স দিয়ে আনার জন্য কি করব? ধরে নেব। কি ধরবো? ধরি কস ইনভার্স এক্স সমান সমান আলফা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কস আলফার মানটা কত পেলাম? এক্স পেলাম। কি আমার কার মান দরকার? আমি দেখতে পাচ্ছি কোসেক আলফার মান পেলেই হয়ে যাবে আমার, তাই তো স্যার? বুঝতে পারছিস? ওকে, এগুলো বোঝানোর কিছু নাই, কারণ এগুলো আমরা অলরেডি একটা চ্যাপ্টারটা করে আসলাম এতক্ষণ ধরে। কস কত হয়? অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে নিশ্চয়ই নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এইটা এক্স আর এটা 1, তাহলে এটা কত হবে রুটের মধ্যে? আমি কি ঠিক বলছি? হবে তো? ওকে, তাহলে আমার কার মান দরকার ছিল? কোসেক আলফা। কোসেক কি হয়? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 1, লম্ব কত আছে? সবারই ক্লিয়ার? ওকে, এখানে অ্যান্সারটা বসালে কি আছে? ডিভাইড এক্সের মানটা একবার লিখে দিচ্ছি। কোসেক, যেহেতু কস ইনভার্সটাকে আমরা কি ধরেছি? আলফা ধরেছি, তাহলে কোসেক আলফা তার হোল স্কোয়ার আছে, বাকি কথা, আর তার সাথে আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কোসেক আলফার মানটা পেয়ে গেছি এইটা, তাহলে স্কোয়ার করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর তার সাথে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটোকে গুণ করলে পাবো হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারটা 3/2। আমি কি ঠিক বলছি? কারো কি সমস্যা হলো? কারো কি সমস্যা হলো? হলো না? তাড়াতাড়ি করে নে, বলছি ওটাই বলবো এবার। এবার আমি অঙ্কটা বললাম না প্রথমে দুভাবে করতে পারবো, এই আমি বললাম তো অঙ্কটা দুভাবে করতে পারবো, আরেকভাবে কীভাবে দেখা যাক তাহলে একটু। অ্যান্সারটা তো এটাই আসবে আলটিমেটলি, দেখা যাক। তো আমি বলতে চাইছি, আমি যদি প্রথমেই এটাকে নিয়ে যেতাম কট ইনভার্সে,
প্রথমে নিয়ে চলে যেতাম, তাহলে কট ইনভার্স এক্সটা সামথিং চলে আসতো, ওইটাকে ডেরিভেটিভ করতাম, সুবিধা হতো হয়তো। ঠিক বলছি কি আমি? আমার কথাটা ক্লিয়ার হচ্ছে? আমি প্রথমেই এটাকে কটে নিয়ে চলে গেলাম, কট ইনভার্সে, তাহলে পুরোটা আমি এক্স দিয়ে পেয়ে গেলাম মানটা, ওইটাকে ডেরিভেটিভ করি, ওটা জাস্ট নিশ্চয়ই এটা আসবে। দেখা যাক তো কী করবো, একই জিনিস আমরা ওই যে কস আলফাটাকে এই যে ধরেছি, থাক এই তো কস ইনভার্স এক্সটাকে ধরেছি এক্স। হ্যাঁ, এবার আমরা কি করলাম, কস ইনভার্স এক্সটাকে ধরলাম আলফা, তাহলে কস আলফার মানটা এক্স। আমার দরকার কি আছে, কট আলফার মান দরকার আছে, তাহলে কট আলফার মান কত হয়ে যাচ্ছে দেখা যাক। কট কি হয়, ভূমি বাই লম্ব, তাই তো, এই যে ভূমি এই যে লম্ব, তাহলে এক্স বাই √1 - x²। তাহলে আমার কাছে ওয়াইয়ের মানটা কী দাঁড়ালো এখন, এইটা, আশা করছি না আমি ভুল বলেছি, ওয়াইয়ের মানটা দাঁড়ালো আমার কাছে এখন এটা। তো এইটাকে আমাকে তাহলে ডেরিভেটিভ করতে হবে, ক্লিয়ার তো? ওকে, তো ডেরিভেটিভ যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখা যাক। এইটার স্কোয়ার নিচে ভি এর স্কোয়ার করলে 1 - x², উপরে ভিকে রেখে দিলাম ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে দিলাম ভি এর ডেরিভেটিভ। ওকে, তো এইটার তো কিছু করার নেই, এখানে তো ডেরিভেটিভ 1 আসলো, মাইনাস এক্সকে রেখে দিলাম। আচ্ছা, √x এর ডেরিভেটিভ কী হয়, √x এর ডেরিভেটিভ 1/2 √x। তো বেসিক্যালি আমরা কি করলাম, এই পুরোটাকে এক্স ধরলাম মনে মনে, তাই তো? আচ্ছা, তাহলে একই জিনিস বারবার আসছে, না বোঝার কিচ্ছু নেই। হলো কাকে ডেরিভেটিভ করবো, 1 - x²কে, তো তার ডেরিভেটিভ লিখে দেবো ডাইরেক্ট -2x, ডাইরেক্ট লিখে দিলাম। 1 এর ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ 2x, তাই -2x আসলো। ওকে, 2 বাড়ি যাবে নাকি, যাবে। ওকে, আর নিচে 1 - x²। এবার যেটা করবো, √1 - x² দিয়ে উপর নিচে গুণ করে দেবো, যেটা অনেক অঙ্কতে করেছি অলরেডি আমরা। তাহলে রুট দিয়ে গুণ করলে উপরে কত দাঁড়াবে, উপরে দাঁড়াবে শুধুমাত্র এটা 1 - x² দাঁড়িয়ে গেল না, রুট গুণ করে রুট সরে গেল, আর তার সাথে এটা মাইনাস এটা মাইনাস গুণ করলে তাহলে কত হয়ে গেল, প্লাস। নিচে কত ছিল, নিচে ছিল 1 - x², আমি রুট দিয়ে গুণ করলাম, তার মানে পাওয়ার হাফ দিয়ে গুণ করলাম, পাওয়ার হাফ গুণ করা মানে পাওয়ারটা কত হয়ে যাবে, 3/2 আসলো অ্যান্সার। এই যে x² কেটে গেল 1/, এটা আগেরটা আগের মেথডে অ্যান্সার এসেছিলো। ঠিক আছে, এটাও করে রাখবো আমরা, যার যেটা সুবিধা সে সেটা করবে। কোথাও অসুবিধা হলো বল, অসুবিধা আছে কোথায় বুঝতে? ঠিক আছে, করে না তাড়াতাড়ি। যে অঙ্কটা করাবো সেটা কিন্তু ভালো করে বুঝবি এবার, ঠিক আছে? কি আছে, y = x ইন্টু সাইন ইনভার্স, কত নম্বর অঙ্কটা জানো এটা, 6 নম্বর, উদাহরণ 6। ঠিক আছে, x ইন্টু সাইন ইনভার্স x, আর নিচে মনে হয় রুটের মধ্যে 1 - x², তাই তো? ওকে, তো এবার প্রবলেমটা হচ্ছে এখানে আমি u/v অ্যাপ্লাই করবো। তো u/v আমাকে কি বলেছে, যেটা বলছে সেটা করছি। তো আচ্ছা, পরে করছি, আমি একটু বোঝাই আগে। u/v মানে কি, নিচে v এর স্কোয়ার, নিচে v এর স্কোয়ার, ভিকে রেখে দিলাম, মানে এই রুটটাকে রেখে দেবো, এইটাকে ডেরিভেটিভ করতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে যাকে ডেরিভেটিভ করতে হবে সে নিজে আবার uv, মানে গুণাকারে, তাই না? সবাই প্রবলেমটা বুঝতে পারছি তো? এটাকে রেখে দেবো, রেখে দিয়ে তো আমাকে এক্স এটাকে ডেরিভেটিভ করতে হবে, মাইনাস এটাকে রেখে দিয়ে এর ডেরিভেটিভ। তো এইটাকে ডেরিভেটিভ করা মানে তো এ নিজেই গুণ আকারে আছে, মানে ওকে আমাকে আগে ইউভি করতে হবে। তো আগে আমি ওর ডেরিভেটিভ বের করে রাখি, কাজে লাগাবো পরে সেটাকে, ঠিক আছে? তো আমরা এখন বলে আগে শুরু করলাম, এখন ddx অফ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এই ডেরিভেটিভ কী করে করবো দেখা যাক। কী সূত্র অ্যাপ্লাই হবে এখানে, ইউভি, মানে কি বলেছিল সূত্রতে, ইউকে রেখে দাও, কাকে ডেরিভেটিভ করো, ddx অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্সকে রেখে দাও, এক্সের তারপরে এক্সকে আবার ডেরিভেটিভ করো। আমি কি ঠিক বলছি নাকি? আশা করছি না অসুবিধা আছে। ওকে, তো এক্সকে রেখে দিলাম, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়, √1/√1 - x², আর সাইন ইনভার্স এক্সকে রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ 1, তার মানে আলটিমেটলি সাইন ইনভার্স এক্স। এই তো দাঁড়ালো এটা ডেরিভেটিভ, এটা কাজে লাগাবো, নাহলে আমাকে 3টে স্টেপ করতে হতো এটার জন্য ফালতু। তো এটা বের করে নিলাম, কাজে লাগাবো ওখানে। ঠিক আছে, এইবার আমি dy/dx বের করছি। তো dy/dx বের করা মানে হচ্ছে u/v সূত্র অ্যাপ্লাই করা, নিচে √ওভার এটার স্কোয়ার লিখা, ভিকে লিখে দেওয়া, তারপরে ইউকে ডেরিভেটিভ করা, মাইনাস এক্স সাইন ইনভার্স এক্সকে রেখে দিয়ে
রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার তাকে ডেরিভেটিভ করা। আশা করছি না কারো অসুবিধা আছে। কী করেছে রে, কারো অসুবিধা আছে? নেই, ওকে। এর পরের থেকে খুব বোঝার আছে। রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা বের করে রেখেছি না আমরা? দেখা যাক তো, এই যে এটা বের করে রেখেছি তো। কত এটা লিখি, এক্স বাই রুটের মধ্যে এটা প্লাস সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। এবার বুঝবো ভালো করে, রুট এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/2 রুট এক্স, আর 1 মাইনাস এক্স স্কোয়ার তার ডেরিভেটিভ কত? মাইনাস 2x। লাইনটা বাড়ালাম না ফালতু ফালতু, ঠিক আছে? ক্লিয়ার হলো তো সবারই? ঠিক আছে। আর নিচে কত আছে? নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার অনলি। ওকে, এবারে দেখবো 2 বাড়িয়ে যাবে নাকি, আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, সো আমি এক কাজ করছি, পরে গুণ করব, আগে আমি লিখছি কি আছে। এবার গুণ করি, এটা ইন্টু এটা, তো এটা ইন্টু এটা করলে এটা কেটে যাবে, শুধুমাত্র এক্স পড়ে থাকলো। আর এটা ইন্টু এটা করলে রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার তার সাথে সাইন ইনভার্স এক্স। আশা করছি অসুবিধা আছে? হ্যাঁ, গুণ করলাম, এই তো। এটা ইন্টু এটা করলে এটা পড়ে আছে, দেখ এটা কেটে গেল তো, শুধু এক্স পড়ে আছে। আর এটা ইন্টু এটা লিখেছি, বাস, আর কিছুই করে নিয়েছি। ঠিক আছে তো? ওকে। আর এখানে দেখ, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কত হয়ে যাবে? প্লাস হয়ে গেল। এক্স আর এক্স গুণ হয়ে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে প্লাস লিখে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স তার সাথে রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কত আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি অনেকবার একই জিনিস করে ফেলেছি অলরেডি। কী করেছি? রুট এটা দিয়ে উপর নিচে গুণ করতে বলেছি, তাই তো? করতে বলেছি তো? ওকে, করি তাহলে। এখানেও যদি একই জিনিস করি, তাহলে এক্সের সাথে চলে আসলো একটা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ ওটা দিয়ে গুণ করছি। এই যে এইটা দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে এক্সের সাথে ছিল না, মানে এটা গুণ হয়ে গেল। আর এইটা যেহেতু গুণ করছি, তাহলে দাঁড়িয়ে গেল আমার সাথে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। রুট এক্স গুণ হয়ে এক্স হয়ে যায় তো, তাহলে এটার সাথে সাইন ইনভার্স এক্স, আর এখানে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার সবার? আর নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ারের না। এবার পাওয়ারটা কত হয়ে গেল? তাহলে একবার এরকমই লিখি, না হলে হলো এটা হবে। বলেছে গুণ করলাম তো এটা দিয়ে। ওকে, এবার দেখি, এবার 1-এর সাথে এটা গুণ করলে সাইন ইনভার্স এক্স, তাই তো? 1 ইন্টু এটা করলে সাইন ইনভার্স এক্স, আর এক্স স্কোয়ার ইন্টু এটা করলে মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স। তার সাথে এটা নিশ্চয়ই কেটে যাবে, এই লাইনেই করি। তো এক্স ইন্টু রুটের সাথে এটা প্লাস সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2। ওকে, দেখা যাক। এটা বাড়ি গেল, এটাই অ্যান্সার। ও হ্যাঁ, এটাই তো অ্যান্সার আছে। বুঝতে পারলাম। বাকিটা যেটা পড়ে থাকলো সাইন ইনভার্স এক্স প্লাস এটা ডিভাইডেড বাই এটা অ্যান্সার আমার কাছে। কারো সমস্যা হলে আমাকে বল, সমস্যা না থাকলে করতে পারিস ভালো করে। 7 নাম্বারটা, 7 নাম্বারটা, 7 না 8 নাম্বার রে, 8 নাম্বারটা 7 নাম্বার হোমওয়ার্ক দেবো। 8 নাম্বারটা করাচ্ছি, এটা ভালো করে বুঝবি, ঠিক আছে? এটা তাড়াতাড়ি বুঝ, তাহলে নেক্সট পার্টে যাবো। একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র লেখাবো এরপরে, তাড়াতাড়ি কর। 8 নাম্বারটা করিয়ে নেক্সট পার্টে যাবো, তার একটা জিনিস লেখাবো। বেশি বাজেনি, 10টা বাজে, দেখ। ওকে, 8 নাম্বারটা দেখ, ডিডিএক্স সব কত আছে? x/2 8 হ্যাঁ, কথা না, রুটের মধ্যে এটা আমি দেখে লিখছি, আমি জানি এটা সূত্র আছে তো। a²/2 সাইন ইনভার্স x/2 ইন্টু এটা প্লাস a²/2 সাইন ইনভার্স x/a ইকুয়ালস টু কী প্রমাণ করতে বলছে? ডেরিভেটিভটা এটা, ঠিক আছে? তো এখানে অতটা অঙ্কটা জটিল না, ঠিক আছে?
কারণ এটা ডেরিভেটিভ প্লাস লিখে এটা ডেরিভেটিভ। তো আমি একবার প্রথমে দেখছি এটা ডেরিভেটিভ করতে গেলে ইউভি অ্যাপ্লাই করতে হবে। তো যখন এর ডেরিভেটিভ করছি তখন x/2কে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করব, রুটের মধ্যে যা আছে সেটাকে, প্লাস রুটেরটাকে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করব, x/2কে। ওকে, আর a²/2টা কি ধ্রুবক তো নাকি, a²/2 সেটা কি পুরোটাই ধ্রুবক, তো সেটাকে আমরা বাইরে বের করে দিলাম, করে দিয়ে বাকিটার ডেরিভেটিভ ddx অফ সাইন ইনভার্স x/a হলো। ইধর হলো, কি হলো, কি সমস্যা তো বল, বুঝতে পারলাম না। এই দেখ না, এটা ডেরিভেটিভ প্লাস লিখে এটা ডেরিভেটিভ, টার্ম দুটো আছে এখানে, তো এটা ডেরিভেটিভ করতে গেলে আবার ইউভি করতে হচ্ছে। তো দেখ না, এটা ইন্টু এটা, কোনটাকে কি বলেছিল, ইউ ইন্টু ভি, তার সূত্র কি বলেছিল, ইউটাকে রেখে দিয়ে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটাকে রেখে দিয়ে ইউ এর ডেরিভেটিভ। আর এখানে কেন ইউভি অ্যাপ্লাই হলো না বলতো, a²/2 তো ধ্রুবক, ধ্রুবককে তো বাইরে বের করে দেবো। ও যদি ডেরিভেটিভ করেও আমি মনে করে এখানে ইউভির সূত্র লাগাচ্ছি সাপোজ, তাহলে কি হবে, ইউকে রেখে দিয়ে ভি এর ডেরিভেটিভ প্লাস এবার এটাকে রেখে দিয়ে এ তো ধ্রুবক, তার ডেরিভেটিভ 0 লেখার দরকারই নেই, ঠিক আছে। তো এই জন্য ধ্রুবকের ডেরিভেটিভ করতে হয়, ধ্রুবক কী করতে হয়, বাইরে বের করে বাইরে ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে। বাই চান্স যদি কেউ ভুলেও যাস যে না ওটাকে ধ্রুবক না ধরে ধর ধরে নিয়েছিস, চলো ধরে নিয়েছিস, তখন কী হবে, আলটিমেটলি ডেরিভেটিভ 0 চলে আসবে, আলটিমেটলি তোর এখানেই থেমে যাবে অঙ্কটা। ক্লিয়ার হলো তো? ওকে, এবার দেখা যাক x/2 আছে যেমন থাকুক, √x এর ডেরিভেটিভ 1/2√x, আর a² - x² তার ডেরিভেটিভ কি লিখবো, আচ্ছা লিখছি, কারণ অনেক কিছু তো করতে হবে। তো ddx অফ a² - x²। আচ্ছা, রুটের মধ্যে আছে a² - x², আর x/2 এর ডেরিভেটিভ কত, x/2 1/2, একটু আগে বললাম, কারণ 1/2 × 1 মানে 1/2, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, সাইন, আচ্ছা এবার a²/2কে রেখে দেওয়া হয়েছে, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/√1 - x², কেউ বলতেই পারছে না। সাইন ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/√1 - x²। এবার সমস্যাটা হচ্ছে, আমরা কি, আমার কাছে কি x ছিল অঙ্কতে, x/a আছে, তাহলে আমি ওটাকে ডেরিভেটিভ করবো আবার, তাহলে ইনটু লিখে আমি আবার কি লিখলাম, ddx অফ x/a। আশা করছি সবার ক্লিয়ার। ওকে, সো দেখা যাক এবার এখানে x/4√a² - x², আর a² ডেরিভেটিভ কত, 0, মাইনাস লিখলাম x² ডেরিভেটিভ 2x, তাহলে -2x। ওকে, এখানে তো কিছু করার নেই, যা আছে তাই রাখছি। আর এখানে একটু ভালো করে বুঝবো, সবাই বুঝিস এই জায়গাটা, হ্যাঁ, লসাগু করছি নিচে, তাহলে কত হয়ে যাবে, রুটের মধ্যে a² - x²/a², আর তাহলে আলটিমেটলি রুটের মধ্যে কী দাঁড়াচ্ছে, a² - x², আর a²টা বাই আছে, ওটা রুট থেকে বেরিয়ে আসলে a হয়ে যাচ্ছে, ওটাকে উপরে নিয়ে চলে গেলাম, পারবো তো নিয়ে যেতে, পারলি না, ঠিক আছে, বাই থাকবে এটা, ওটাকে উপরে নিয়ে চলে গেলাম। আচ্ছা, আর x/a এর ডেরিভেটিভ কত হয় বলতো দেখি, x/a এর ডেরিভেটিভ, x/2 এর ডেরিভেটিভ বলছিস 1/2, তাহলে x/a কত হবে ডেরিভেটিভ 1/a, কী করে করলাম, 1/টাকে বাইরে বের করে x এর ডেরিভেটিভ 1 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে 1/a লিখেছি, a আর a কি ঘুরতে যাবে, যাবে। আচ্ছা, এখানে 2 আর 2 এ 4 ঘুরতে গেল, কী কী পড়ে আছে দেখা যাক। পড়ে আছে আমার কাছে x আর x গুণ করলে এইটা 2√, এটা প্লাস লিখে, এই কি শুরু হয় এই জায়গাটাতে বলতো, রান্না মশলা আছে এটা, তাহলে ঠিক আছে, হ্যাঁ ওরকমই আওয়াজ, ওই জন্য তো বলছি, এরকম ভয়ঙ্কর আওয়াজ তো আমাদের শুনতে হয় না। যাই হোক, এতদূর সবাই ঠিক আছে, এবার লসাগু করবো, ঠিক আছে। লসাগুটা কী হবে কেউ বলতে পারে আমাকে, জিত বলতে কি লসাগুটা কী হবে নিচে, এখানে -x², ওটাই লসাগু হবে। আচ্ছা ঠিক আছে, 2√, এটা হলো, এটা ইন্টু 1, তাহলে উপরে কিছু x² × 1ই দাঁড়ালো, ঠিক আছে। ওকে, তাহলে x², 2টা বাদ চলে হবে এটা, তার মানে এটার সাথে এটাই গুণ হলো, তার মানে কি আলটিমেটলি a² - x²। ওকে, রুটটা সরে গেল, এখানে এটা পুরোটা কমন, তাহলে 1a² ×
1। ওকে, এ স্কোয়ার যোগ করলে কত হয় 2a স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স মানে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে আছে 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো 2 বাড়ি চলে গেল। আচ্ছা, এই দুটো একই জিনিস না? উপরে পাওয়ার 1 আছে, নিচে পাওয়ার হাফ আছে, তার মানে আলটিমেটলি কেউ দাঁড়াবে এরকম ভাবনা যে রুট উপরে এক্স আর নিচে রুট এক্স, আলটিমেটলি তাহলে রুট এক্স দাঁড়ালো। ঠিক আছে, ক্লিয়ার? এটা অ্যান্সার, এটা প্রমাণ করতে বলেছিল। দেখ বুঝতে পারলি কিনা তাড়াতাড়ি। এরপর এটা হয়ে গেলে বলবি হেডিং করবো, একটা হেডিং করাবো, নতুন জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। সো হেডিং করলি কিছু গুরুত্বপূর্ণ প্রতিস্থাপন। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ প্রতিস্থাপন বলে, প্রতিস্থাপন মানে কি কিছু পুট করবো আর কি আমরা। ঠিক আছে, এক্সরে কিছু একটা ধরবো, পুট করব। তো বলছে আগে লিখে নে, কারণটা আমি পরে এক্সপ্লেন করছি। বলছে যদি কোথাও এরকম দেখতে পাস রুটের মধ্যে এরকম টার্ম আছে অথবা এরকম আছে 1/√, এটা তখন বলছে ওই সময় এক্স সমান এ সাইন থিটা ধরতে হবে। এরকম কিছু দেখতে পেলে এক্স এর মানটা এ সাইন থিটা ধরতে হবে বলছে। তারপরে বলছে যদি রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এরকম দেখতে পাস, এই কথা না, এক্স সমান এ ট্যান থিটা ধরতে হবে। যদি রুটে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এইটা অথবা এইটা, তাহলে আমাদেরকে এক্স সমান এ সেক থিটা ধরতে হবে। আর 4 নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা অথবা এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, যদি এটা হয় তখন সেই ক্ষেত্রে এক্স সমান এ কস 2 থিটা ধরতে হবে। হ্যাঁ, এবার কেমনটা উত্তর দেবো আমি? সাপ পেয়েছিস কেন? সাপ নেই লেনিকা, আমি লিখিয়ে দিলাম, তোরা মুখস্থ করে নিবি, কিন্তু কারণটা জানা থাকলে হয়তো ভুলে গেলেও বের করে নিতে পারবি কেন, কি বোঝাতে পারছি। ঠিক আছে, একটু দেখি। আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়ছিলাম তো ওখানে একটা ইন্টিগ্রেশন করতে হয়েছে, তো ওখানে মনে করে এক্সের মানটা ধরেছে এ সেক থিটা। স্যার কেন ধরলেন? স্যার নিজেই বলছে, কেউ কিন্তু জিজ্ঞেস করবি না কেন ধরছি, এটা ধরলে হবে তাই ধরছি। তো তখন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, যদি আমি কোনো দিন পড়াই আর আমি যদি এই কথাটাই বলি, কিন্তু বলতেই পারবো না এই কথাটা। তো নিজের মতো করে একটু ভেবে নিই কেন ধরা হচ্ছে। আমার প্রত্যেক ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে রুট থেকে বেরিয়ে আসা, রুটটাকে সরানো। ঠিক আছে, ওই জন্য এগুলো করা হয়েছে। এবার মনে মনে প্রশ্ন আসছে, আর কেন রুট সরে যাচ্ছে কেন, দেখা যাক। আচ্ছা, এখানে কী ছিল? রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তা আমি এক্সট্রা কী ধরেছি? এ সাইন থিটা। তাহলে রুটের মধ্যে কি আসবে এখন আমার কাছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক বলছি? ওকে, এ স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুটের মধ্যে কী দাঁড়ালো? এ স্কোয়ার কস স্কোয়ার। রুট থেকে বেরিয়ে বেরিয়ে আসলো, প্রত্যেকটা আসবে। দেখ এটা, দেখ সেক থিটা ধরে, তাহলে কত হয়ে যাবে? রুটের মধ্যে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে রুটের মধ্যে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, রুট থেকে বেরিয়ে এসে এ ট্যান থিটা। হলো? ক্লিয়ার হলো? এটাও দেখা যাক এটা কি হচ্ছে। রুটের মধ্যে কি ছিল? এ প্লাস এক্স, কী ধরতে বলেছি? এ কস 2 থিটা। তাহলে কী দাঁড়াচ্ছে? এটা কমন নিয়ে নিলে 1 প্লাস কস 2 থিটা আসবে, নিচে এ কমন নিলে 1 মাইনাস কস 2 থিটা। আর কি বলার অপেক্ষা রাখে? 1 প্লাস কস 2 থিটা মানে কি? 2 কস স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা, 2 কেটে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার, আলটিমেটলি কট। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে রুট থেকে বেরিয়ে আসার আমার টার্গেট। ঠিক আছে, একটা টার্গেট, রুট থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার কেউ প্রশ্ন করতে পারতো আমাকে, কেন স্যার এখানে এ কস যদি লিখতাম তাহলে সমস্যা হতো? দেখা যাক এখানে কী আসতে হলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হয়ে যেত কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হয়ে সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যেত এ সাইন থিটা হতো। সিমিলারলি এখানে কট ধরলেও হতো, সিমিলারলি এখানে কোসেক ধরলেও হতো। ঠিক আছে, এখানে এটাকে এটা ধরতে হতো। তো আমি বলছি ওগুলোকে ধরা যাবে না? হ্যাঁ ধরা যাবে, কোনো অসুবিধা, লিখতে পারি। ঠিক আছে, ওগুলো লিখে মানে অথবা দিয়ে এ সমান এ কস লিখতে পারি, এখানে কট লিখতে পারি, এখানে কোসেক লিখতে পারি।
এবার প্রবলেমটা কেন করছি না লক্ষ্য কর, প্রত্যেকটা কো হয়ে যাচ্ছে না কো, আর প্রত্যেকটা ডেরিভেটিভ মাইনাস থাকে, ঠিক আছে। তো আমরা ইন্টিগ্রেশনে বুঝবো যাকে ধরবো, মানে আমরা এই যে ধরছি না x1 এই সাইন থিটা, তাকে আবার ডেরিভেটিভও করতে হবে। তো একটা মাইনাস ঝামেলা না আনার জন্য এটাকে লিখালাম, ঠিক আছে। কিন্তু আমি তো অথবা দিয়ে কস, তাহলে ওটাও ভুল না, আমার রুট থেকে বেরিয়ে আসতে হবে। তো কেউ যদি ওটাও করে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু কি হবে একটা মাইনাস বেশি পাবো ডেরিভেটিভ করার সময়। ঝামেলাটাকে যত পারছি কমাচ্ছি, কী দরকার ঝামেলাটাকে নিয়ে বেরোনো, ঠিক আছে। সবাই তাহলে এগুলো মুখস্থ করে নেব, ঠিক আছে, কারণটা বুঝিয়ে দিয়েছি। এবার অঙ্ক করি। হ্যাঁ এগুলো ধরলে আমার রুট থেকে বেরিয়ে আসতে পারবো, অঙ্কটা করতে সহজ হবে আমার। শুধু এখানে ডেরিভেটিভই না, ইন্টিগ্রেশনও আসবে, ঠিক আছে। এবার দেখ, মনে কর তোকে এরকম আকারে দিয়েছে, তো তোকে একটু বুদ্ধি করে নিতে হবে। তাই টাকা একটু সবাই মনে কর এরকম দিয়েছে 1/রুটের মধ্যে x³ মাইনাস a³ দিয়েছে সাপোজ, ঠিক আছে। তো তুই বলবি স্যার এখানে তো কোনো সূত্রই অ্যাপ্লাই করতে পারছি না আমি, বা x³ মাইনাস a² দিয়েছে মনে কর, ঠিক আছে। তুই বলবি স্যার আপনার তো হিসাবে কোনো সূত্র লাগছে না এখানে। আমি বলছি না, এটা দেখতে কার মতো, অনেকটা এর মতো না, তার মানে সেকের কাজটা আসবে, বুঝতে পারছি। তুই এক কাজ কর না, তোর কাজ কি, তোর রুটটাকে সরানোটা কাজ। তো তুই x³ ধরে নে a² সেক স্কোয়ার থিটা। দেখ x³ যদি a² সেক ধরে, তাহলে এটা কি হবে, a² কমন যাবে, সেক স্কোয়ার থিটা -1 আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক। এবার অ্যাডভান্স লেভেলে ওটা নিজেকে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। বুঝতে পারলাম ব্যাপারটা। উদ্দেশ্য একটাই, যে দেখতে যার মতো রুট থেকে বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি, কিন্তু এখন বুঝতে যখন ইন্টিগ্রেশন করাবো তখন খুবই কাজে লাগবে এগুলো, ঠিক আছে। এখন একটু টুকটাক লাগবে, ইন্টিগ্রেশনে প্রচুর লাগবে। করে যাক, আমরা উদাহরণ 2 নাম্বারটা করবো আগে। উদাহরণ 2 নাম্বারটা, ওকে দেখ। ও কী করলি তুই? হ্যাঁ বই দেখে করছিস, ঠিক আছে। দেখ কী আছে, ট্যান ইনভার্স কত আছে 2 নম্বর নাকি, সেক এক্স প্লাস ট্যান এক্স। এবার দেখ সমস্যাটা কি, এখানে আমার কাছে সূত্র আছে ডেরিভেটিভের ট্যান ইনভার্স এক্সের। সূত্রটা কি, 1/1 + x², মানে এটার পুরোটা স্কোয়ার করতে হবে, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। হবে না হবে না, একটু লেন্দি হচ্ছে, একটু ভালো মেথড শিখি, ঠিক আছে। বাইরে আছে ট্যান ইনভার্স, ভিতরে যদি ট্যান আনতে পারি কেল্লা হতে, তাই তো। ট্যান ইনভার্স ট্যানগুলো সরে যাবে, শুধু এক্স দিয়ে কিছুটা পড়ে থাকবে, তাই তো। তো ওটাই আমার টার্গেট এখন, ভিতরে ট্যান আনা। দেখি কী হচ্ছে, এটাকে y ধরলাম, তাহলে y সমান ট্যান ইনভার্স সেক মানে কত 1/cos, ট্যান মানে sin/cos, ডাইরেক্ট লিখে দেবো 1 + sin/cos। কারো অসুবিধা নেই তো? ওকে, কেউ ভেঙে করলে করতে পারিস, প্রথমে লিখবি 1/cos sin/cos, তো লসাগু করবি, ঠিক আছে। এবার দেখা যাক সমস্যা কোথায় করলাম। না শুধু cos x² মাইনাস কেন হবে, ঠিক আছে। আচ্ছা একটু দেখি, আমার কাছে না 1 + cos θ এর সূত্র, 1 + cos 2θ তার সূত্র আছে। কি সূত্রটা কি, তাই তো? আচ্ছা এটা বলতে পারি, একই সূত্র, এটা গুণিতক কোণ, এটা অংশকোণ, ঠিক আছে। এবার একটা sin 2θ সূত্র ছিল, সূত্রটা কী ছিল বলতে পারবি? 2 cos θ, এখান থেকে sin θ বলতে পারবো? এখানে 2θ না θ হচ্ছে, এখানে θ হলে এখানে θ/2 হবে, 3θ হলে 3θ/2 হবে। ফয়জান ভালো করে বুঝ। হ্যাঁ ওটা তো করাই যায়, আরও একটা যদি এটা দিয়েও করতে চাই এটাও করতে পারবো, ঠিক আছে। তুই যেটা বলছিস সেটা 3 sin θ - 4 sin³ θ। আচ্ছা এবার দেখি, আমি চাইছি এই দুটো সূত্রকে এখানে অ্যাপ্লাই করতে, তাহলে নিশ্চয়ই আমাকে এই সাইনের জায়গায় কস নিয়ে আসতে হবে, আর এই কসটার জায়গায় সাইন আনতে হবে, তাহলেই পারবো করতে। তো সাইন থেকে কস বা কস থেকে সাইন যাওয়ার পদ্ধতি তো আমার কাছে একটাই সহজ পদ্ধতি, অনেকগুলো আছে কিন্তু সব থেকে সহজটা কোনটা, এটা
কস 90 মাইনাস এক্স মানেই তো সাইন এক্স, তাই তো? আবার সাইন 90 মাইনাস এক্স মানেই তো কস এক্স। ওকে, সূত্র যা বলেছিল অ্যাপ্লাই করে যাই। 1 প্লাস কস থিটা, সূত্র কি বলেছিল? 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। আশা করছি না অসুবিধা আছে? ওকে, আর নিচে 2 সাইন পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 কস পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? ভেবে না সবাই একবার। 1 প্লাস কস থিটা 2 কস স্কোয়ার, এখানে যে কোণটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবো, এখানে তাই করেছি, নিচেও তাই করেছি। ঠিক আছে, তো একটা 2 কাটতে পারবো নাকি? 2 কাটবে, কস কস কাটবে, সমস্যায় পড়ে গেলাম। কেন? ট্যান ইনভার্স আমি চেয়েছিলাম ট্যান আসুক, কিন্তু চলে এসছে কট। কোনো সলিউশন আছে এর? কি সলিউশন? আমি চেয়েছিলাম এখানে ট্যান আনতে, কিন্তু কট চলে আসলো, কোনো সলিউশন আছে এর? 1/10 করে তো আমার শুধু ট্যান দরকার। কট থিটাকে তো আবার ট্যান 90 মাইনাস থিটা লেখা যায়। ট্যান আর কট তো একে অপরের পূরক নাকি? তো কটকে তো ট্যান 90 মাইনাস থিটা লেখা যায়, ওটাই লিখবো এখানে তাহলে। ট্যান ইনভার্স ট্যান, তাহলে পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ হলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক বলছি আমি? ট্যান ইনভার্স ট্যান বাড়ি চলে গেল, 90 থেকে 45 গেলে সেই 45ই পড়ে থাকবে, আর প্লাস এক্স বাই 2। এটা আমার কাছে ওয়াইয়ের মান। একটু দেখে নেওয়া আগে সবাই, ডেরিভেটিভ করছি। পাই বাই 4টা কি ধ্রুবক তো নাকি? ধ্রুবকের ডেরিভেটিভ গোল্লা, এক্স বাই 2 এর ডেরিভেটিভ 1/2। ব্যাস, তাড়াতাড়ি একদম। উদাহরণ 6 দেখ, অঙ্কটার ডেরিভেটিভটা পার্টটা বাদ দিচ্ছি, কিন্তু যে কট ইনভার্স বাকি পার্টটা আমরা কয়েকদিন আগে করে এসেছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় চিত্রণ চ্যাপ্টারে। ঠিক আছে, মানে এটা আলটিমেটলি কট ইনভার্স কট এক্স বাই 2 হয়ে গিয়ে এক্স বাই 2 হয়ে যাবে। এই অঙ্কটাতেই আমি অনেকক্ষণ টাইম নিয়েছিলাম, কনসেপ্ট বুঝিয়েছিলাম, মনে পড়ছে? বলেছিলাম রুট এক্স স্কোয়ার, এই মানটা এক্স হয়ে যায় কখন? যদি এক্সটা কেউ বলতে পারছে না। এক্স ধনাত্মক হলে এক্সই দেবে, কিন্তু যদি এক্স ঋণাত্মক হয়ে যায় তখন আমাকে মাইনাস দিয়ে গুণ করে ধনাত্মক করে দেবে, তাই তো? রুট আর মটের ধর্মটা একই রকম। তাহলে এখানে এই অঙ্কটা দেখি না, 1 প্লাস সাইন এক্সকে নিয়ে তো কোনো সমস্যা নেই আমার। কেন? এই যে দেখ, 1 প্লাস সাইন এক্সকে নিয়ে সমস্যাটা এই জন্যই নেই। 1কে কত লিখবো? সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। সাইনকে কত লিখবো? 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ওকে, সো বেসিক্যালি দাঁড়িয়ে যাবে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার। হিমা 1কে লিখতে পারবো না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা? তো থিটা থেকে আমি কোনটা দিলাম? এক্স বাই 2। কেন? একটু আগে অ্যাপ্লাই করলাম সাইন দা সূত্রটা, সাইন থিটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ওটা করলাম। তাহলে এটা কি আমার কাছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার হয়ে গেল না? হলো তো? হ্যাঁ দেখো, দেখ কি রে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab না? তো না, হ্যাঁ বলিস নি তো। সাইন এক্স বাই 2 এক্স বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে রুট থেকে বেরিয়ে চলে আসলো, বেরিয়ে এসে কি হয়ে গেল? ওকে, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এনাকে নিয়ে, এই যে একে নিয়ে সমস্যা। 1 মাইনাস সাইন এক্স, দেখা যাক 1কে কি লিখবো? সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। চল তুই কি লিখে বলছিস, কি লিখে বলছিস বল? হ্যাঁ বল না। তার হোল স্কোয়ার লিখবি, আমি লিখবো কস এক্স বাই 2 মাইনাস সাইন তো হোল স্কোয়ার। আমি কি ভুল? আমি লিখবো কস এক্স বাই 2 মাইনাস সাইন তার হোল স্কোয়ার লিখবো। আগের দিনই তো বললাম এসে, এক্ষুনি তো আমি বললাম ওই কথাটাই, ঝগড়া করলাম না কমপ্লেন করলাম?
শুন আমি কি বলছি, আমার কথাটা শুন। ও বলছে আমি সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখবো, আমি বলছি আমি কস মাইনাস সাইন তার হোল স্কোয়ার লিখবো। আমি কি ভুল? কেন এ মাইনাস বি স্কোয়ার আর বি মাইনাস দুটো কি আলাদা? দূরে লেখা যাবে তো, ওটাই তো বলছি যে কেন লিখবো ওটা, ওটাতে তো আমি আসছি কোনটা লিখবো। এখানে যে যেটা খুশি লিখতে পারিস, কেউ সাইন মাইনাস কসও লিখতে পারিস, চল কেউ সাইন মাইনাস কস লিখ, কেউ কস মাইনাস সাইন লিখ, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হলো? এটাকে কেউ সাইন মাইনাস কস লিখলো, কেউ কস মাইনাস লিখলো, লিখুক, তাতে অসুবিধা নেই। কিন্তু এটার পরে যেটা অ্যান্সারটা লিখবে সাইন মাইনাস কস তখনই লিখতে পারবে যদি এই পুরো বস্তুটা ধনাত্মক হয়। তাই তো বলেছিল আমাকে, আমি এটার স্কোয়ারটাকে এটাই লিখতে পারবো, সাইন মাইনাস কসই লিখতে পারবো কখন? যদি এটা ধনাত্মক হয় তখন লিখতে পারবো, বুঝতে পারলাম? কিন্তু যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে, মানে কস মাইনাস সাইন হয়ে যাবে তো তখন। সেই ক্ষেত্রে বেরোনোর সময় দেখ, মনে কর না, দেখ না কি বলেছিল, রুট এক্স স্কোয়ার, এটাকে মনে এক্স ধর, ঠিক আছে? তাহলে রুট এক্স স্কোয়ারটা কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে কখন? যদি এক্স ধনাত্মক হয়। তার মানে এটা হয়ে যাবে সাইন মাইনাস কস কখন? যদি এটা পুরোটা ধনাত্মক হয়। কিন্তু এটাই হয়ে যাবে আমার কাছে মাইনাস অফ এক্স, তার মানে কি এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? কস মাইনাস সাইন। কখন হবে? যদি এই পুরো বস্তুর মানটা নেগেটিভ হয়, তাই তো? আর যদি যদি এটাকে কেউ কস মাইনাস সাইন তার হোল স্কোয়ার লিখতো, মনে কর কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখতো, তখন সেই ক্ষেত্রে ঠিক এরকম হতো, এটাকে আমি কস মাইনাস সাইন লিখবো কখন? যদি যদি এই পুরোটা ধনাত্মক হয়। এটাকে আবার লিখবো সাইন মাইনাস কস কখন? যখন এইটা আবার ঋণাত্মক হয়। তো আগের দিন আমি প্রমাণ করে দেখিয়েছিলাম না, এটাকেও দেখিয়েছিলাম, এটাকেও দেখিয়েছিলাম যে এ কী করে ধনাত্মক, এ কী করে ঋণাত্মক। কোনটা দেখাবো? একটা যে কোনো দেখাবো, হয় এটাকে এটাকে ধনাত্মক ঋণাত্মক দেখাবো, না এটাকে ধনাত্মক দেখাবো, ধনাত্মক দেখাবো। তো আমি দেখাচ্ছি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, এটাকে চাইছি আমি ধনাত্মক দেখাতে। তা যদি এটা ধনাত্মক হয় তাহলে কি রুট থেকে কী বেরিয়ে আসবে? এই যদি ধনাত্মকই হয়, এটা যদি ধনাত্মক দেখাতে পারি আমি, তাহলে ধনাত্মক হয়ে গেলে কি বেরিয়ে আসবে রুট থেকে? কস মাইনাস সাইনটাই বেরিয়ে আসবে। আর যদি ঋণাত্মক হয় তখন সাইন মাইনাস কস হয়ে যাবে, তাই তো? একদম কনসেপ্টটা ক্লিয়ার? ফাইন। তো এখানে আমরা কি করছি? রুট দিয়ে গুণ করছি। রুট দিয়ে গুণ করলে 1/√2 cos x বাই টু মাইনাস 1/√2 সাইন এক্স বাই টু। ঠিক বলছি আমি? এই প্রথমটাকে লিখবো cos 45, পরেরটাকে লিখবো সাইন 45। তাহলে cos a cos b মাইনাস সাইন a সাইন b। সূত্রটা কি বলেছিল আমাকে? তাহলে কার সূত্র হয়ে যাবে এটা? cos a প্লাস b। এতদূর ঠিক আছে সবার? ওকে। এইবারে আমাকে দেখ কোয়েশ্চেনে দেওয়া আছে, এক্সের পাল্লা দেওয়া আছে কোয়েশ্চেনে, দেখ টাকা কোয়েশ্চেনে দেখ, কোয়েশ্চেনে আমার কাছে এক্সের পাল্লা দেওয়া আছে না, 0 থেকে পাই বাই টু। আমার দরকার কি আছে? এক্স বাই টু। তাহলে আমি এক্স বাই টু যদি করে তাহলে কত হয়ে যাবে? 0 লেস দেন এক্স বাই টু লেস দেন পাই বাই 4। আচ্ছা পাই বাই 4 হয়ে যাবে, পাই বাই টুকে 2 দিয়ে ভাগলে পাই 4 হয়ে যাবে। তারপরে কী বলেছিল? পাই বাই 4 যোগ করতে বলেছিল, যোগ করছি। তাহলে 0-র সাথে এটা যোগ করলে এটা হয়ে গেল, এখানে হয়ে গেল এক্স বাই টু প্লাস পাই বাই 4। পাই বাই 4 এসে পাই বাই 4 যোগ করলে কত হয়ে গেল? পাই বাই 2 হয়ে গেল। হলো তো? সবারই এত ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখ, এটা একটা কোণ, এটাকে মনে মনে থিটা ধর। তাহলে থিটার মানটা 45 থেকে 90-এর মধ্যে আছে। তাহলে কি কস কোনো দিন নেগেটিভ দেবে আমাকে ওই কোণে? না। তার মানে এটা ধনাত্মক তো। হলো? ব্যাপারটা ক্লিয়ার হলো? হলো? এই মানটাকে আমি 45 থেকে 90-এর মধ্যে দেখালাম। তাহলে আমি 45 থেকে 90-এর মধ্যে যদি মান রাখি, কস লাগিয়ে দিই, তাহলে কি নেগেটিভ দেবে আমাকে? অলের জায়গা তো পজিটিভ দেবে তো কস আমাকে সবসময়, নেগেটিভ দিচ্ছে না। তার মানে আমি কী প্রমাণ করতে পারলাম? যে এই বস্তুটা আলটিমেটলি কি ধনাত্মক। তাহলে এই রুট থেকে কি বেরিয়ে আসবে? cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু বেরিয়ে আসবে। কেউ যদি সাইন মাইনাস কস লিখে তাহলে সে কী করেছে? ভুল করেছে। সে হোল স্কোয়ার যখন লিখবে সে দূরে লিখতে পারে, কিন্তু যখন বের করবে সেটা ডিপেন্ড করছে, আগে তাকে দেখতে হবে ধনাত্মক ঋণাত্মক, তারপর ডিপেন্ড করছে সেটা। ব্যাপারটা ক্লিয়ার হলো? কেউ যদি সাইন মাইনাস কস লিখে তাহলে নিশ্চয় তাহলে ওটা নিশ্চয়ই নেগেটিভ আসতো সাইন মাইনাস কস করলে, তাই তো? ক্লিয়ার হলো তো? ঠিক আছে, তাহলে এবার আর অঙ্কটা করার দরকার আছে আমার? ঠিক আছে, হালকা করে লিখে রেখে দেয় যে এটা মানে এটা আর মাইনাস মানে হচ্ছে গিয়ে এটা। ঠিক আছে, তার কারণটা দেখিয়ে দেয় এটা, তারপরে আমি চলে যাচ্ছি অন্য অঙ্কতে। কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, 14টা 30 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। আর যাই হোক, তো একটু হোমওয়ার্কগুলো লিখে নে আগে, তারপরে আমি 10-এর 3 আর 14 দুটো বলে ছুটি দিয়ে দেবো। ঠিক আছে।
বললাম 14 নাম্বারটা 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডেই করে দেবো। দেখ চল একটু হোমওয়ার্ক লাগে এখানে। ইনভার্স পার্টটা থেকে লিখবি তো, ইনভার্স পার্টটা থেকে লিখ। 385 পেজ, তার আগে 84তেই লিখ। 84তে 2-এর 2, 2-এর 2 আর 1-এর 3 হলো, শুধু 3, 4, হ্যাঁ শুধু 3, তারপরে 4, শুধু 4, 6 করিয়ে দিলাম, 7, 7 করবি। এখানে চলে আয়, অনুশীলনী 10C, 12 থেকে 19 সবগুলো, না ভাই 16টা বাদ, 16টা করে নিয়েছিস, দেখ 16 বাদ, 16 বাদ 15 বাদ, ঠিক আছে, 16 বাদ 15, 12 থেকে 19 বাকি সবগুলো করে নেবে, ঠিক আছে। এদিকে চলে আয়, এদিকে আসার পর তিনের 2, 3-এর 2, 4, 5, 7, 8-এর 3, 7, 8-এর 3, কে আসবে না পরের দিন? হ্যাঁ 8-এর 3, 9-এর 3, 10-এর 2, এই 10-এর 2, 10-এর 2, আর 12। তোরা এত বললি বলে একটাই দিলাম, আর ঠিক আছে, তোরা না বলে দিতাম না, তোরা বললি বলেই দিলাম। চল, কোন দুঃখে? আমরা এখন 10-এর 3 নাম্বারটা করব, চল চলে চলে 10-এর 3 নাম্বারটা করব, 10-এর 3। একটা অঙ্কের জন্য আমার সিলেবাস শেষ হবে না, জানিস তো। দশের কত বললাম? 3 আই কে দেখ, কথা না সেক ইনভার্স x² + 1 x² - 1। একটু দেখবো সবাই, যদি এটা এরকম হতো 1 + x² / 1 - x², তাহলে আমরা খুব সহজ হতো। কেন? আমরা কি জানি cos 2θ সূত্র একটা tan দিয়ে আছে, কি সেটা 1 - tan² / 1 + tan², তাই না? তাহলে সেক হলে এটা উল্টে গিয়ে 1 + / 1 - হয়ে যাবে, তাই তো? ঠিক বলছি? ঠিক বলছি? ওকে ওকে ওকে। সো তাহলে যদি এটা থাকতো, অঙ্কটা কি আর জটিল হতো? তাহলে আমি ওই যে এক্সটাকে পুট করতাম tan θ, অঙ্কটা হয়ে যেত খুব সহজেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে x² - 1 আছে। তো আমি এই প্রবলেমটাকে হ্যান্ডেল করার জন্য কি করলাম, এক্সটাকে ধরে নিলাম cot θ। দেখি তো কী লাভ হলো একটাকে ধরে, x সমান ধরলাম cot θ। আমি ভিতরে বাইরে আমি ভিতরে সেক চাইছি, তো cos 1/cos মানে তো সেক, ঠিক আছে? দেখ না, একটু দেখ, বুঝতে পারবি, দেখ, ঠিক আছে? বুঝতে পারলি না? দেখ cos 2θ এটা আছে, সূত্র এটা। যদি আমি tan θ এক্সকে যদি tan θ ধরতাম, তাহলে কি থাকা উচিত ছিল 1 - x² / 1 + x²। এখানে উল্টোটা আছে না, অত সেক তো কসেরই উল্টো, ঠিকই তো আছে, ঠিক আছে? এটা হলে অঙ্কটা হয়ে যেত x tan θ ধরলে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে তো নিচে x² - 1 আছে, সমস্যায় পড়ে গেছি। তো আমরা এই জন্য এক্সটাকে ধরলাম cot θ, ঠিক আছে? তাহলে দেখ এটা কি দাঁড়াবে, সেক ইনভার্স cot² θ + 1 ডিভাইডেড বাই cot² θ - 1। লসাগু করে দেবো? বলছি লসাগু করে দিই নাকি? তাহলে মানে লসাগু মানে আগে মানে এটাকে ট্যান লিখছে, তারপর লসাগু করবো। 1/, কেন সূত্র তো আমার ট্যান দিয়ে আছে নাকি, সেক ইনভার্স লসাগু করলে উপরে 1 + tan² θ, নিচে 1 - tan² θ। লাভ কি হলো? কেন, কে বললো হলো না?
সূত্র দেখতো cos 2 থিটার কি আছে 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার। আমি এখানে পেয়েছি 1 প্লাস বাই 1 মাইনাস, তার মানে এটা 1 বাই cos 2 থিটার সূত্র, তার মানে sec 2 থিটার সূত্র। বুঝতেই পারছি না, cos 2 থিটা যদি এটা হয় তাহলে sec 2 থিটা কত হবে তুই বল না আমাকে। উল্টে যাবে না, 1 প্লাস tan স্কোয়ার বাই 1 মাইনাস tan স্কোয়ার। ওটা তো বুঝলাম স্যার, আপনি যে বললেন যে x স্কয়ার যে সামনে আছে, তো সামনে তো 1 হয়ে যাচ্ছে, ওটা কিভাবে আসবে? কোথায় 1 আছে? তো হ্যাঁ 1ই দরকার তো আমার সামনে, সূত্র তো আমার 1ই আছে সামনে, দেখ বুঝতে পার সূত্র কি আছে sec 2 থিটা, দেখ লিখে দেখালাম হ্যাঁ ওটা তো বুঝলাম। এসছে, হ্যাঁ sec 2 থিটা আসবে এখানে, হ্যাঁ তাহলে অঙ্কটা হবে, দেখা যাক হচ্ছে কিনা। আরে দেখ একটু দেখে নে, মাথা ঘাবড়ে গেছিস তাড়াতাড়ি, দেখ এটাকে sec ইনভার্স, তাহলে sec 2 থিটা যাই লিখে দিলাম, আর sec ইনভার্স sec 2 থিটা হয়ে গেল কত আলটিমেটলি 2 থিটা। আচ্ছা আমি কাকে ধরেছিলাম থিটা, cot থিটাকে ধরেছিলাম x, তাহলে 2 হয়ে গেল cot ইনভার্স x, থিটার মানটা cot ইনভার্স x তো, sec ইনভার্স sec 2 থিটা 2 থিটা হয়ে যাবে না এমা, sec ইনভার্স secটা তো ঘুরতে চলে গেল, sec ইনভার্স sec x টা x হয় না, তো sec ইনভার্স sec 2 থিটা কত হবে? ওটা বুঝে গেছি তো আমি। কে বললো তাহলে? কি জানো আমি? হাই কপাল, আপনি বললেন কেন 30 সেকেন্ডে করানো? না না এটা না, 14 নম্বরটা বলেছিলাম, আর করাবো না থাক, মাথা খারাপ হয়ে গেছে এদের। চল ডেরিভেটিভ করছি, dy dx কত দাঁড়াবে তাহলে, 2 কে রেখে দিলাম, cot এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সারটা হলো আলটিমেটলি মাইনাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ স্যার বৃষ্টি আমি বলছি থাম একটু, থাম না রে, বল আবার এইটাকে সূত্র করতে মড এক্স রুটের মধ্যে এটার স্কোয়ার মাইনাস 1, আবার এটা ডেরিভেটিভ মানে ইউ বাই ভি, বুঝতে পারছিস তো, ছেড়ে দে ছেড়ে দে, না না ভুলবি না, পরীক্ষার আগে তোকে আমি প্র্যাকটিস করেই দেবো 14 বার করে, ঠিক আছে? পরীক্ষা নিব তো আমি নাকি, তাহলে পরীক্ষা